বিসমিল্লাহির রহমানির রহিম। আলিয়াস ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আসলে আমি অনেক দিন ধরে কেন ভিডিও স্কিপ করে রেখেছিলাম, দেওয়া হয়নি। এটা আসলে আমার পারিবারিক একটা কারণে আমি দীর্ঘদিন ভিডিও অফ করে রেখেছিলাম। আমি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কাজ করিনি। এখন অবশ্য আমার প্রবলেমটা নেই, তাই আমি কন্টিনিউ ভিডিও দিব, আপনারা দেখবেন আশা করি। এই তো আমি মেয়েকে নিয়ে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম রাতের বেলা, প্রাইভেট টিচারের বাসায়। সেখান থেকে আসার সময় আমি রাতের বেলা বাসায় বাজার করে যে বাজারগুলো নিয়ে আসলাম সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাতের বেলা তো ভিডিওটা স্পষ্ট বোঝা যায় না, মাঝে মাঝে কিছুটা ঘোলাটে হয়ে আসে, একটু কষ্ট করে বুঝে নিন। তো এত সবজি বাজারে অনেক ধরনের সবজি উঠে গেছে, অনেক ধরনের সবজি নেমেছে। এখন শীতের দিন, পুরো শীতের সিজনের সবজিগুলো নেমে গেছে। তারপরও সবজির প্রচুর দাম। এত দাম হওয়ার কারণ কি বুঝতে পারলাম না। শীতের সমস্ত সবজি বাজারে নেমে গেছে, তারপরও শীতের সবজির অনেক দাম, এখনও দাম কমেনি। তো এই যে আমি বাজার থেকে এনেছিলাম কিছু পাকা টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেগুন, ফুলকপি। হাতের কাছে রিকশায় বসে যে কটা জিনিস আমি পেয়েছি সেগুলি আমি কিনে নিয়ে এসেছি। রিকশায় থেকে নামা সম্ভব ছিল না, প্রচুর জ্যাম ছিল। কখন আবার রিকশার জ্যামে থেকে আবার তাড়াহুড়ো করে চলে আসে, যার কারণে আমি আর নামিনি। রিকশাওয়ালা মামাকে বললাম না, বললে হয়তো থামতো, বলিনি। তো এইভাবে আমি বাজার করে নিয়ে আসলাম। বাজার নিয়ে আসার পর বাসায় এসে এই যে বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আমি ধনেপাতাগুলি একদম নিচের অংশ, যেটা গুঁড়ার অংশ যেটা, সেটা আমি একদম ছিঁড়ে ফেলে, তারপরে এখানে যত মরা পাতা, পচা পাতা বা হলদে পাতা ছিল সমস্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে আমি একটা বক্সের নিচেও আমি একটা টিস্যু দিয়েছি এবং একটা উপরেও টিস্যু দিয়েছি। এভাবে ধনিয়া পাতাগুলো রাখলে বা কাঁচামরিচ রাখলে বা যে কোনো ধরনের পাতা জাতীয় জিনিস, নরম জাতীয় জিনিস যাই রাখেন না কেন, নিচে একটা টিস্যু বা কাগজ বা উপরে একটা টিস্যু এভাবে দিয়ে যদি রাখেন দীর্ঘদিন ভালো থাকবে, কখনো নষ্ট হবে না। কখনো নষ্ট হবে না বলতে আপনি 1 মাসের মতো প্রায় ভালো থাকবে। 1 মাস আপনার কোনো টেনশন করতে হবে না। এখানে আমি মরিচগুলোকে বুটা ফেলে ঠিক সুন্দর করে শুকিয়ে, মরিচের শরীরে যত পানি ছিল সব আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে তারপরে যে বক্সে ভরে টিস্যুতে নিয়ে নিলাম। অনেকে বলতে পারেন যে পলিতে রাখলেও তো হয়। হ্যাঁ, পলিতে রাখলে হয়, কিন্তু সেটা ঘেমে যায়। তো আজকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা। মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে সকালে যাওয়ার সময় বেশি কিছু রান্না করতে পারিনি। আর যেগুলি রান্না করছি সেগুলি শেয়ার করতে পারলাম না, শুধু ডাল ভর্তাটাই শেয়ার করলাম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আপনাদেরই পরিবারের একজন, আমি আপনাদেরই একটা ছোট বোন। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, আপনারা আমাকে ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমার এই আজকের ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও উপস্থিত করতে পারি। আর আপনারা আমাকে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।